কি গো নবীজি, আপনার গুনাহগার উম্মতদেরকে মহান আল্লাহ মাফ করে দিবে ঘোষণা দিয়েছে। যদি মরণের 1 বছর আগে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি খাঁটিভাবে তওবা করতে পারি, মহান আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিয়েছে আপনার খাতিরে আপনার গুনাহগার উম্মতদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, কিরে জিবরাইল, না না, 1 বছর অনেক লম্বা সময় হয়ে যায়। 1 বছর সময় পাইয়া আমার উম্মতেরা ক্ষমা করাইতে পারবে না নিজেদের গুনাহগুলিকে। আমার উম্মতেরা তওবা করতে পারবে না, গুনাহ করবে আবার তওবা করবে, আবার গুনাহ করবে আবার তওবা করবে। না রে জিবরাইল, না, যাও যাও আমার প্রভুর দরবারে চলে যাও। আমার প্রভুকে গিয়ে বলো আমার উম্মতের তওবার সময়টাকে আরো সংকীর্ণ করে দেওয়ার জন্য। এবার জিবরাইল মহান প্রভুর দরবারে উপস্থিত হয়ে প্রভুকে ডাক দিয়ে বলে, কি গো প্রভু, আপনার নবী মানে না, আপনার নবী বলে দিয়েছে তার উম্মতের তওবার সময়টাকে আরো সংকীর্ণ করে দেওয়ার জন্য। এমনি আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, কিরে জিবরাইল, যাও যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে জানাইয়া দাও আমার নবীর উম্মত যদি মরণের 6 মাস আগে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি খাঁটিভাবে তওবা করতে পারে, আমি আল্লাহ আমার নবীর খাতিরে আমার নবীর উম্মতের গুনাহগুলিকে মাফ করে দিব। الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত ওলামায়ে কেরাম, তোলাবে আইজম ও আমার প্রাণপ্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইয়েরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করতেছেন আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথমই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই স্রষ্টা আপনাকে আমাকে বহু মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়াবি বিভিন্ন ধরনের যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি নূরানি কোরআনি বরকতি রহমতি জলসাই আশা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য সেই রবের দরবারে অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে মহাব্বতের সহিত একবার কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকুকে সময়ের স্বল্পতার কারণে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আমাদের কি লাভ হবে, কি ফায়দা হবে, সেই কথা সেই আলোচনা আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে তুলে ধরছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে ডাক দিয়া বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাই, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে নবীজি
তারা যদি আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, তাহলে আমি মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি মহান আল্লাহ রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে পারি, আমি মহান আল্লাহ আপনার উম্মতদেরকে আমি আল্লাহ নিজ গুণে মাফ করে দিব। তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়, নবীজির অনুসরণ করতে হবে, নবীজির অনুসরণ করতে হবে। যদি নবীজিকে অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে পারলে আল্লাহ পাক আমাদের গুনাহগুলিকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা অনুসরণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য ইহকাল এবং পরকাল উভয় কালে শান্তির ব্যবস্থা করে রাখছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণে মহব্বত করছে, কি পরিমাণে ভালোবাসছে। যদি আপনাদের সম্মুখে তাদের ভালোবাসা, তাদের মহব্বতটা যদি তুলে ধরা হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণে ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে কারিমাতে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ রব্বুল আলামিন কুরআনের কারীমের মধ্যে ঘোষণা দিয়েছে, আমি আল্লাহ সাহাবায়ে কেরামদের প্রতি রাজি আর খুশি হয়ে গেছি। সাহাবায়ে কেরামরাও আমি আল্লাহ তাআলার প্রতি রাজি আর খুশি হয়ে গেছে। কেন? কারণ কি? আমি আল্লাহ কি জন্য, কি কারণে সাহাবায়ে কেরামদের উপর রাজি আর খুশি হয়ে গেলাম? প্রতিটা সাহাবী আমার নবীকে অনুসরণ করেছি, আমার নবীকে অনুকরণ করেছি, আমার নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করেছি। এই জন্য আমি মহান আল্লাহ সাহাবায়ে কেরামদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। তাহলে আল্লাহ পাকের সন্তুষ্ট যদি হাসিল করতে চায়, নবীজি ইত্তেবা করতে হবে, নবীজির অনুসরণ করতে হবে। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পাঠাইছে, সৃষ্টি করছে উদ্দেশ্য দিয়া নাকি উদ্দেশ্য ছাড়া? উদ্দেশ্য দিয়েই পাঠাইছে। উদ্দেশ্য কি? বান্দা দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী, নবীজির তরিকা অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করবে। এই উদ্দেশ্যটা দিয়া আল্লাহ বান্দা বান্দিকে দুনিয়াতে পাঠাইছে। বান্দা বান্দি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী, নবীজির সুন্নত তরিকায় নিজেদের জীবন যাপনটাকে সঠিকভাবে পরিচালিত করতে পারে, এর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে উত্তম প্রতিদানের ব্যবস্থা করে রাখছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রতিটা সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কি পরিমাণে ভালোবাসে। এক একটা সাহাবী নবীজিকে এত পরিমাণে ভালোবাসে রে, এত পরিমাণে ভালোবাসে।
তাদের ধন সম্পদ গাড়ি বাড়ি সন্তান সন্ততি বউ বাচ্চা যা কিছু আছে সবগুলি থেকে আল্লাহর নবীকে অনেক বেশি ভালোবাসছে। সব কিছু থেকে নিজেদের জান মাল সন্তান সন্ততি যত কিছু আছে সব কিছু থেকে আল্লাহর নবীকে তারা অনেক অনেক বেশি মহব্বত করছে, অনেক অনেক বেশি ভালোবাসছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন ঘরের দরওয়াজা লাগাইয়া ঘরের ভিতরে চোখের পানি ছেড়ে দিয়া গুনাহগার উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার প্রিয় স্বামী পেট মুবারকটা না খাইতে খাইতে পিঠের সঙ্গে লেগে গেছে। অনেক দিন যাবৎ খাই না, উম্মতি উম্মতি করে গুনাহগার উম্মতের জন্য কান্না করে। খবর পৌঁছে গেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে। হযরতে আবু বকর দৌড়াইয়া নবীজির ঘরের দরওয়াজার সামনে আসছে। নবীকে ডাক দিয়া বলে, কি গো নবীজি, আমি আবু বকর, আমি আপনার হেরা গুহার সাথে সফর সঙ্গী। আমি আবু বকর, আপনি নবীজির ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় গেছে। কি গো নবীজি, আপনি চোখের পানি ছেড়ে দিয়া কান্না কইরেন। আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। নবীজি আয়েশা তার স্ত্রীকে ডাক দিয়া বলে, কিরে আয়েশা, ঘরের দরওয়াজা খুলবে না, ঘরের দরওয়াজা খুলবে না। যদি ঘরের দরওয়াজা খুলে দাও আবু বকর ঘরের ভিতরে ঢুকে যাবে। আমি নবীজি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করতে পারবো না, আমার গুনাহগার উম্মতের গুনাহকে ক্ষমা করাইতে পারবো না। সাবধান, ঘরের দরওয়াজাটা খুলে দিবে না। কিছুক্ষণ পরে এই খবর চলে গেছে হযরত উমরের কানে। হযরত উমর হাতের মধ্যে তরবারি নিয়ে নবীজির ঘরের দরওয়াজার সামনে উপস্থিত হয়ে গেছে। নবীকে ডাক দিয়া বলি, কি গো নবীজি, আমি উমর আপনার ঘরের দরওয়াজার সামনে তরবারি নিয়ে আসছি। আমি আবু বকর না, আমি আলীও না, আমি উসমানও না, আমি হলাম উমর। যে উমর আপনার মাথাকে গর্দান থেকে আলাদা করার জন্য তরবারি নিয়ে আসছিলাম, কিন্তু আপনার মাথাটা গর্দান থেকে আলাদা করি নাই। আলাদা না কইরা আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছিলাম। ওগো নবীজি, আপনি চোখের পানি ছেড়ে দিয়া ঘরের দরওয়াজাটা লাগায়া কাঁদতেছে। আমি উমর সহ্য করতে পারি না, আমি উমর বরদাস্ত করতে পারি না। ওগো নবীজি, নবীজি আপনি কান্না থামাইয়া দেন, আপনার চোখের পানি মুছে ফেলেন গো নবী। কিছুক্ষণ পরে আবার খবরটা চলে গেছে হযরত আলীর কানে। হযরত আলী দৌড়ায়া নবীজির ঘরের দরওয়াজার সামনে উপস্থিত হয়ে গেছে। নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমি আলী
আপনার মেয়ের জামাই আপনার ঘরের সামনে উপস্থিত হয়ে গেছে। ওগো নবীজি, আপনার কান্না আমার সহ্য হয় না, আমার বরদাস্ত হয় না গো নবী, আপনি চোখের পানি মুছে ফেলুন। আপনি কান্না করতেছেন, আপনার কান্না কোন সাহাবীর সহ্য হয় না। বাহিরে ঘরের দরওয়াজার কাছে দাঁড়াইয়া সকল সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে কান্না আরম্ভ করে দিয়েছে। কি গো নবীজি, আপনি চোখের পানি মুছে ফেলুন। সাহাবায়ে কেরাম উঠানে দাঁড়াইয়া কান্না করতেছে। এই খবর চলে গেছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত উসমান দৌড়াইয়া নবীজির ঘরের দরওয়াজার সামনে এসে গেছে। নবীকে ডাক দিয়ে বলে, কি গো নবীজি, আপনি চোখের পানি মুছে ফেলুন। আমি উসমান আপনার চোখের পানি সহ্য করতে পারি না। কেন গো, কে কি বলছে আপনাকে, কি কারণে কান্না করতেছে? সাহাবায়ে কেরাম ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করি, চোখের পানি ঝরাইতেছে। হযরতে আবু বকরকে ডাক দিয়া বলে, কিরে আবু বকর, আবু বকর, যাও যাও, নবীজির কান্না থামবে না। হাসান হুসাইনকে নিয়ে আসো রে, হাসান হুসাইনকে নিয়ে আসো, নবীজির মেয়ে ফাতেমাকে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া বাড়িতে চলে গেছি, হযরতে ফাতেমাকে নিয়ে আসছি। নবীজির দুই নাতি হাসান হুসাইনকে নিয়ে আসছি। হাসান হুসাইন চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করছে। কি গো নানাজি, আপনার কান্না আমাদের দুই ভাইয়ের বরদাস্ত হয় না, সহ্য হয় না। নানাজি, আপনি চোখের পানি মুছে ফেলুন। আমরা দুই ভাই কোন বিপদের সম্মুখীন হইলে, কোন মুসিবতের সম্মুখীন হইলে, কোন ব্যথা পাইলে, বুকটা বড় ব্যথা নিয়া নানাজির দরবারে চলে আসে। আজকে নানাজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করছে। আমাদের দুই ভাইয়ের কি অবস্থা হবে গো নানাজি? আপনি আর কান্না করবেন না, আপনি চোখের পানি মুছে ফেলুন। তারপরে নবীজি ঘরের দরওয়াজা খুলে না, ঘরের দরওয়াজা খুলে না। এমনি আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, কিরে জিবরাইল, যাও যাও, আমার নবীর কাছে যাও, আমার নবীকে জানাইয়া দাও, আমার নবীকে বলে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন যেই সমস্ত সাহাবায়ে কেরাম চোখের পানি ঝরাইছে, হাসান হুসাইন তারা দুই ভাই চোখের পানি ঝরাইছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ঝরাইছে। আমি আল্লাহ সকলের চোখের পানিকে কবুল করে নিলাম। শুধু এখানেই শেষ নয়, আমার নবীকে জানাইয়া দাও, আমার নবী যে গুনাহগার উম্মতদের জন্য কাঁদতেছে, আমি মহান আল্লাহ আমার নবীর গুনাহগার উম্মত যদি মরণের 1 বছর আগে যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে খাঁটিভাবে যদি তওবা করতে পারি, আমি মহান আল্লাহ
আমার নবীর খাতিরে আমার নবীর উম্মতের গুনাহগুলিকে মাফ করে দিব। হযরত জিবরাইল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছে রে। নবীকে ডাক দিয়া বলে, কি গো নবীজি, আপনার গুনাহগার উম্মতদেরকে মহান আল্লাহ মাফ করে দিবে ঘোষণা দিয়েছে। যদি মরণের 1 বছর আগে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি খাঁটিভাবে তওবা করতে পারে, মহান আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিয়েছে আপনার খাতিরে আপনার গুনাহগার উম্মতদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, কিরে জিবরাইল, না না, 1 বছর অনেক লম্বা সময় হয়ে যায়। 1 বছর সময় পাইয়া আমার উম্মতেরা ক্ষমা করাইতে পারবে না নিজেদের গুনাহগুলিকে। আমার উম্মতেরা তওবা করতে পারবে না, গুনাহ করবে আবার তওবা করবে, আবার গুনাহ করবে আবার তওবা করবে। না রে জিবরাইল, না, যাও যাও আমার প্রভুর দরবারে চলে যাও। আমার প্রভুকে গিয়ে বলো আমার উম্মতের তওবার সময়টাকে আরো সংকীর্ণ করে দেওয়ার জন্য। এবার জিবরাইল মহান প্রভুর দরবারে উপস্থিত হয়ে প্রভুকে ডাক দিয়ে বলে, কি গো প্রভু, আপনার নবী মানে না, আপনার নবী বলে দিয়েছে তার উম্মতের তওবার সময়টাকে আরো সংকীর্ণ করে দেওয়ার জন্য। এমনি আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, কিরে জিবরাইল, যাও যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে জানাইয়া দাও আমার নবীর উম্মত যদি মরণের 6 মাস আগে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি খাঁটিভাবে তওবা করতে পারে রে, আমি আল্লাহ আমার নবীর খাতিরে আমার নবীর উম্মতের গুনাহগুলিকে মাফ করে দিব। ভাইয়েরা আমার, হযরত জিবরাইল নবীজির দরবারে সুসংবাদ নিয়ে আসছে। নবীকে ডাক দিয়া বলে, কি গো নবীজি, আপনার উম্মত যদি মরণের 6 মাস আগে মহান প্রভুর দরবারে যদি খাঁটিভাবে তওবা করতে পারে, মহান মহান আল্লাহ ঘোষণা দিয়েছি আপনার খাতিরে আপনার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিবে। এবার নবীজি জিবরাইলকে ডাক দিয়া বলে, কিরে জিবরাইল, না না, 6 মাস অনেক লম্বা সময় হয়ে যায়। এই সময়ে আমার উম্মতেরা তওবা করতে পারবে না। যাও যাও আমার প্রভুর কাছে যাও, আমার প্রভুকে গিয়ে জানাইয়া দাও আমার প্রভু যেন তওবার সময়টাকে যেন আরো সংকীর্ণ করে দেয়। হযরত জিবরাইল প্রভু দরবারে উপস্থিত হয়া প্রভুকে ডাক দিয়া বলে, ও প্রভু, আপনার নবী জানাইয়া দিয়েছে তওবার সময়টাকে আরো সংকীর্ণ করে দেওয়ার জন্য। এবার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, কিরে জিবরাইল, যাও যাও আমার নবীর দরবারে যাও, আমার নবীকে গিয়ে জানাইয়া দাও আমার নবীর গুনাহগার উম্মতেরা যদি মরণের আগ মুহূর্তে যদি খাঁটিভাবে তওবা করতে পারে রে, আমি মহান আল্লাহ আমার নবীর খাতিরে আমার নবীর উম্মতদের গুনাহগুলিকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনাদের মেহমান আসছে,
মেহমানকে বসায় রেখে আসলে আমার কথা বলার কোনো অভ্যাস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সুযোগ করে দেন, অন্য এক সময় আগামী বছর যদি আসি তাহলে বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে শোনানো হবে। আমি আপনাদের জন্য দোয়া করি, সদা সর্বদাই আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।